পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলছে কাতার। এবারে জানিয়ে দিব সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতির। এদিকে দাবানলে জ্বলছে ইসরায়েল বন্ধ দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। আরও থাকছে হরমুজ প্রণালী ইস্যুতে 2-1 দিনের মধ্যেই চুক্তি, মার্কিন অর্থমন্ত্রীর মন্তব্য। এবারে জানিয়ে দিব ইরান যুদ্ধের বিস্তার দেখতে চায় না বলে মন্তব্য পেজেশকিয়ানের। সবশেষে জানিয়ে দিব ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস। 2020 সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সামরিক সহযোগিতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে। হুতি বাহিনীর ড্রোনের আশঙ্কায় ইসরায়েলের বৃহত্তম সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস থেকে সংযুক্ত আরব আমিরাতকে $100 কোটি ড্রোন ও নজরদারি ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। ইসরায়েলি সংবাদপত্র হারতেজের দেখা নথি অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি আবুধাবিতে হুতিদের হামলায় 3 জন নিহত হওয়ার পর আমিরাতের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ এলে এলবিট কোম্পানির কাছে জরুরি অনুরোধ পাঠানো হয়। প্রথমে $180 মিলিয়ন 6টি হারমিস 900 ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সরবরাহের প্রস্তাব থাকলেও পরবর্তীতে আমিরাত 45টি ড্রোন সহ 15টি ব্যবস্থা কেনার দিকে ইঙ্গিত দেয়, যার আনুমানিক মূল্য দাঁড়ায় $1.3 বিলিয়ন। ফাঁস হওয়া এই নথিতে দেখা যায় যে সংযুক্ত আরব আমিরাত সংকেত, গোয়েন্দা তথ্য গ্রহণ, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক নজরদারিতে সক্ষম 4টি বিশেষ বিমান কেনার বিষয়ে আগ্রহী ছিল। এছাড়া 3 মাসের মধ্যে 6000 উপাদান তৈরির জাসমিন 3 নামের এক গোপনীয় প্রকল্পের উল্লেখ রয়েছে, যা ড্রোন ও গাইডেড বোমায় ব্যবহৃত উপাদান হতে পারে। এলবিট সিস্টেমস 2023 সালের মার্চে উন্মোচনের পূর্বে হারমিস 650 ড্রোনও আমিরাতকে অফার করেছিল এবং কিছু অংশ নিজ দেশে তৈরির সুযোগও আমিরাতকে দেওয়া হয়। ইরান যুদ্ধের বিস্তার দেখতে চায় না বলে মন্তব্য পেজেশকিয়ানের। ইরান নিজেদের সীমান্ত রক্ষা করলেও চলমান যুদ্ধের বিস্তার দেখতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএপিকে এই খবরের তথ্য প্রকাশ করা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA-কে মাসুদ পেজেশকিয়ান জানান যে এমন একটি সমাজ গঠন করতে হবে যা শত্রুকে হস্তক্ষেপ করার, অনুপ্রবেশ ঘটানোর অথবা বিভাজন সৃষ্টি করে সমাজকে ধ্বংস করার কোনো সুযোগ বা প্রলোভন দেবে না। ইরানের সাথে আলোচনা চলছে বলে আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও তা নাকচ করে দিয়েছে তেহরান। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনার পরিকল্পনা ছিল না। হরমুজ প্রণালী ইস্যুতে 2-1 দিনের মধ্যেই চুক্তি, বলছে মার্কিন অর্থমন্ত্রী। হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি খুব দ্রুত সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে এবং আগামী 1 বা 2 দিনের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকারে স্কট বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল যে চুক্তি অনুযায়ী ইরান ওই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর কোনো শুল্ক বা টোল আদায় করার অনুমতি পাবে কিনা। এর জবাবে তিনি স্পষ্ট করে জানান, এই চুক্তির মূল ভিত্তি হবে হরমুজ প্রণালীতে সব জাহাজের জন্য সম্পূর্ণ অবাধ চলাচল নিশ্চিত করা। গত কয়েকদিন ধরে ওই এলাকার পরিস্থিতি কিছুটা জটিল ও উত্তপ্ত থাকলেও ইতিমধ্যে বেশ কিছু জাহাজ নিরাপদে চলাচল করতে পেরেছে বলে উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী। দাবানলে জ্বলছে ইসরায়েল বন্ধ দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের মধ্যবর্তী বেন শেমেন এলাকায় ভয়াবহ দাবানলের কারণে দেশের সবচেয়ে ব্যস্ত দুটি মহাসড়কের অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে যান চলাচল অন্য সড়কে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল।
মঙ্গলবার স্থানীয় পুলিশ জানায় রুট ৬ মহাসড়ক উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে যানবাহন রুট ৪৪৪ ব্যবহার করছে। এছাড়া রুট ১ মহাসড়কের পূর্বমুখী অংশ বেন সেমেন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে চলাচলকারী যানবাহনকে রুট ৪৪৩ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সোমবার জেরুজালেমের বাইরে সোরেশ ইন্টারচেঞ্জের কাছে একটি গাড়িতে আগুন লাগার পর হাইওয়ে ১-এর পূর্বমুখী লেনটির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ সাধারণ মানুষকে বন্ধ থাকা এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারী যানজটের আশঙ্কার কথা জানিয়ে উদ্ধার কাজে নিয়োজিত বাহিনীর চলাচলে বাধা না দেওয়া এবং ধৈর্য ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে ২১টি অগ্নি নির্বাপন দল ও ৪টি অগ্নি নির্বাপন বিমান কাজ করছে। সংস্থাটির দাবি আপাতত আগুনের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতির। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী মঙ্গলবার দাবি করেছে তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদের উপর নৌ অবরোধ ঘোষণা এবং তাদের জাহাজে হামলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন খবর সামনে এলো। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, নাজরান বিমানবন্দরে একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে সৌদি শত্রুরা ড্রোন দিয়ে সাদা ও হাজ্জাহ শহরে আকাশসীমা লঙ্ঘন করছে। সেটির জবাবে বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এএফপিকে জানিয়েছে বিমানবন্দরের মূল রাডারে আঘাত লেগেছে, এতে কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও মন্তব্য করা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলছে কাতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিনের গাজা সংক্রান্ত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করছে কাতার। একই সঙ্গে পরিকল্পনার অধীনে ইসরায়েলের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে দোহা খবর টাইমস অফ ইসরায়েলের। মঙ্গলবার কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা রয়েছে যা এখনও পূরণ করা হয়নি। মধ্যস্থতাকারীরা চুক্তির দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আনসারির দাবি, হামাস তাদের দায়িত্ব পালন করছে, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দেওয়া। তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা এ পর্যন্ত হামাস তা মেনে নেয়নি। কাতারের মুখপাত্র আরও বলেন, চুক্তি বাস্তবায়নে কে বাধা দিচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট এবং এ বিলম্বের সম্পূর্ণ দায় ইসরায়েলের। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের হামলা বৃদ্ধিকে পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত এবং শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করার চেষ্টা বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমা চাওয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান। ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর দেশটির অভ্যন্তরে সামরিক হামলা চালানোর পূর্ব পরিকল্পনা বাতিল করেছে ইরান। সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ সামরিক উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেজাই জানান যে তেহরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনে আক্রমণের সমস্ত সামরিক প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করে এনেছিল, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। গত জুলাই মাসের শেষ দিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ ওঠে ইউক্রেনের বিরুদ্ধে। ওই ঘটনায় জাহাজে এক কর্মী প্রাণ হারানোর পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ইরান এই সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেয়। গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর। গাজা উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের দ্বিমতের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তিটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মত পার্থক্যের কথা না লুকিয়ে নেতানিয়াহু জানান যে গাজার পুনর্গঠন কাজ শুরু করার আগেই হামাসকে অস্ত্রমুক্ত করতে হবে এবং গাজা উপত্যকায় সম্পূর্ণ সামরিক প্রভাব মুক্ত করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অব পিসের প্রধান প্রতিনিধি নিকোলোর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের সঙ্গে বোর্ড অব পিসের একটি ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেছিলেন।